বলতেছি ওরা শরীয়ত মোতাবেক আছে, আল্লাহ যদি না চাইতো এক পাতিলে ওদের দুজনের রিজিক রাখতো না। আপনারা বাস্তবতা মানেন না কেন? আপনারা বাস্তবতা মানেন না কেন? আমি আজকে তানিশাকে আনছি, তার মানে তানিশাকে অন্য কোনো মেকআপ আর্টিস্ট দিবে না? আপনারা দেখেন শুধু নেয় কিনা। নাজিমের মতো কোনো ছেলে হইতে পারে না, এতটা সুইট আর এতটা ঠান্ডা মেজাজের একটা ছেলে। ও এই যে কথা বলে না, কিছু মানুষ আছে না কথা বললে মনে হয় যে অনেক চালাক এরকম, কিন্তু ও এরকম না। আমি আজকে সারাটা দিনে যতটুকু বুঝলাম, ইভেন তোমাদের ভাইয়া সেও কিন্তু বলতেছে আসলে ও খুবই নম্র ভদ্র একটা ছেলে, কথা কম বলে, মানে অত কিছু বুঝে না, মানে অ্যাটলিস্ট তানিশার জ্ঞান বুদ্ধি যতটুকু ওই রকম যে একটা ভালো মন্দ অনেক কিছু প্যাচ মেয়েরা এটা বুঝবে, এটা স্বাভাবিক, কিন্তু ওর ভিতরে অতটুকু। তারপর আরো কিছু বলে, এই যে এই মেয়েটা আমরা কোনো ফিল্টার দিই না, কিছু দিই নেই, এমনিতেই সুন্দর, ও যেমন সুন্দর আমিও সুন্দর, এই যে দেখেন আমরা কোনো ফিল্টার ছাড়া। তো আমার মনে হয় কি, ওই যে আপনারা যারা এক পক্ষে যে বিচারগুলো করেন, আমার একটাই কথা, আমার কারো পক্ষ নেওয়ার দরকার নাই। ওদের লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ভালো লাগে না, আমি খাবো না, আমি সংসার, আমার ভালো লাগে না, আমি সংসার করবো না। ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, ও এখন ওকে বিয়ে করছে, ভালো আছে, এটা হচ্ছে বাস্তবতা। বিয়েটা হচ্ছে ছেলে। বিন্দিয়া সাজঘর এই আপুটা নাজিম এবং তানিশাকে নিয়ে আসছে, কেননা তানিশাকে ব্রাইডাল শ্যুট করাবে, মানে ব্রাইডাল মেকআপ করে তারপর তাকে নিয়ে কিছু ফটোশ্যুট করাবে এই সেই, আর ওনার মেকআপটাকে হয়তো বা উনি জনগণের কাছে আরও ভালোভাবে দেখাবে। তো জিনিসটা ঠিক ছিল, মানুষ বিজনেস পারপাসে সব কিছুই করে। তো ওনার কষ্ট হচ্ছে যে আমি ওদেরকে আনছি, ওদেরকে অন্য মেকআপ আর্টিস্ট নেবেন না, কাজ করাবেন না, আপনারা আমাকে নিয়ে এত ট্রোল করছেন কেন, এত কিছু করার তো কোনো ওয়ে নাই। কথা ঠিক, ওনাকে নিয়ে এত কিছু মানে বুঝি না পাবলিক কেন করতেছে, কেন উনি তো খারাপ কিছু করতেছে না, উনি ওনার মেকআপটাকে মানুষের কাছে পৌঁছানো যায়। এখন ওরা ভাইরাল পারসন, ওদেরকে নিয়ে করতেই পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে যে উনি মেকআপের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, আনসে মেকআপ করেছে চলে গেছে, কিন্তু উনি এতটুকু ছিল। এই যেখানে তিনজন দলবদ্ধ হয়ে বসে আছে, কেননা উনি কে ভালো কে খারাপ, কে সুন্দর, তানিশা অনেক সুন্দর, মিম দেখতে সুন্দর না, নাজিম অনেক শান্তশিষ্ট, এই জন্যে নিজের বউ ছাড়া অন্য বেডি নিয়ে সংসার করতেছে। তারপরে এগুলো উনি এখানে ক্লিয়ার করতেছে। ওনাকে কে বলছে বসে বসে এগুলো ক্লিয়ার আউট করতো? পাবলিকই বোঝে না, পাবলিকই জানে না। ওনাকে এত কিছু করার তো ওনার ওয়ে ছিল না, যার কারণেই জনগণ আপনার উপর খেপছে। আদারওয়াইজ আপনার মেকআপের উপর খেপা নাই। আমি নাজিমকে নিয়ে কেন ভিডিও করছি, তানিশাকে নিয়ে কেন ভিডিও করছি? ভিউর জন্য, ভাইরাল হওয়ার জন্যই। তো আপনিও সেই কারণে করছেন, সবাই কিন্তু সেই কারণে করতেছে। তো সবাই এখানে খেপার কিছু নাই যে ভিউ বা ভাইরাল হওয়ার জন্য, এটা হচ্ছে এক্সট্রা একটু বেশি হয়ে গেছে মানুষের। তো এটা কিছুই না, সবাই 80% 10জন যদি মানুষ দেখে 8জন মানুষ তাদেরকে নিয়ে ভিডিও করছে, ভিউর জন্যই করতেছে, ভাইরাল হওয়ার জন্য করতেছে। আমরা এখানে বসে বসে মুড়ি বুট খায় না বা মিম থেকে টাকাই না মানুষ, কিন্তু ভিডিও করতেছে না তানিশার বিরুদ্ধে, বা তানিশার থেকে টাকা আনে না, জিম থেকে টাকা আনে না। তো ওরা কিন্তু সবাই নিজের স্বেচ্ছায় ভিডিও করতেছে, একটু ভিউজের জন্যই করতেছে, ঠিক আছে? তো এখানে উনিও ভিউজের জন্য বা একটু ওরা একদম ভাইরাল ফেস, ওদেরকে নিয়ে ভিডিও করতেছে, কারণ ওদেরকে নিয়ে হয়তো বা ভিডিও করলে ভালো হবে, মানুষ দেখবে বেশি, ওনার মেকআপটা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছবে, এরকম। তো উনি এটা করছে, এটা উনি ওনার স্বার্থের জন্য করছে, এটা কিন্তু এমন না বলে এটা আমার একটা কিছু হয়েছে। প্রবলেম হয়েছে এটাই নিয়ে যে আপনি এখানে একদম দলবদ্ধ হইয়া কে ভালো কে খারাপ, নাজিম অনেক সুইট, অনেক ভালো একটা ছেলে, তানিশা অনেক সুন্দর, এই না সেই না, মিমে চলে গেছে ভালো হয়েছে। আপনি এত কিছু নিয়ে এখানে দরবার নিয়ে বসার দরকার ছিল না, এত দলবদ্ধ আপনি এত কাহিনী করতেছেন কেন? আপনাকে কে বলছে কেউ এখানে বসে বসে ক্লিয়ার আউট করতে? উনি ক্যাপশন দেয় যে আজকে তানিশা নাজিবে কেন বিয়ে করছে সব কিছু ক্লিয়ার করবে বা এসে, মানে ওনাকে মনে হয় যেন টাকা দিয়ে রাখছে কেউ, যে এসে বসেন আপনি বসে বসে সব কিছু ক্লিয়ার করেন, জনগণরা এখনও ক্লিয়ার হয় নাই, এরকম একটা অবস্থা দেখাচ্ছে। আপনি নিজে এগুলো কাহিনীটা করছেন বিদায় আপনাকে এই ঘটনাটা মানে ফেস করতে হচ্ছে এখন আপনাকে জনগণের সামনে। আদারওয়াইজ আপনার মেকআপ নিয়ে কেউ নিয়ে এগুলো নিয়ে আমার মনে হয় না যে কেউ হচ্ছে, বা পার্সোনালি আমার মনে হয় না। আপনার বিজনেসের মধ্যে রাখতেন তাহলে মনে অনেক ভালো ছিল। ওদের পার্সোনাল লাইফে যে কথা বলার মনে হয় না আপনার কোনো উচিত হয়েছে, কারণ এখানে 3জন মানুষ নিয়ে কথা, তো আপনি 2জনকে নিয়ে উপস্থিত রেখে এখানে সব লাইভে এসে সবার সাথে কথা বলতেছেন। আরেকজন মানুষকে যদি আনতেন তাহলে হয়তো বা কথাটা নিয়ে মানুষ এত হিউমার ছড়াইতো না, যে আপনি 3জনে আছে 3জন নিয়ে কথা বলতেছে, আপনি 2জনকে আইনা 2জনকে এক সাইডে কথা শুনতেছেন, আরেকজন কোথায়, আরেকজনকে নিয়ে কথা বলেন নাই, আপনি ওদেরকে নিয়ে মেকআপ করতেছেন বলে ওরা অনেক ভালো, এগুলো আপনার দরকার ছিল না। আপনি কাজ করে ওদেরকে নিয়ে কাজ করাচ্ছেন, কাজ করতেছে এনাফ, আপনি কাজ করান, তাদের নিয়েও সমস্যা না। ওরা কি কাজ করবে না, ওরা কি চলবে না? অবশ্যই চলবে। আপনি না নিলে অন্যজন নিবে, সেটা ঠিক। তো আপনি কাজের মধ্যে সীমাবদ্ধ থাকতেন, ওদের পার্সোনাল লাইফে যায় কথা বলার আমার মনে হয় না আপনার ঠিক হয়েছে। দ্যাটস ওয়াই আপনি এখন নিজে পায়ে নিজে কুড়াল মারছেন, আপনাকে কেউ জোর করে কুড়াল মারায় নাই।